নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রত্যেকে আলোচনা করছে এখন সুই এবং অ্যাপটসকে নিয়ে। কারণ সুই আর অ্যাপটস এখন যে পরিস্থিতি যদি আমি দেখে থাকি, তাহলে একটা ভালো মতো করে কিন্তু সুই আর অ্যাপটস পারফরমেন্স করতে শুরু করে দিয়েছে। বর্তমান এখন সুই যেখানে চলছে $1.75। বারংবার আমি অনেক ভিডিও করেছি সুই আর অ্যাপটসের উপরে। তো আজকের ভিডিওটা আমি সুই অ্যাপটসকে নিয়ে আলোচনা করছি না। এবং যদি কেউ সুই অ্যাপটস আমার ভিডিও দেখে বাই করে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং 8.10 ডলারে, মোটামুটি $8 উপরে অ্যাপটস চলছে, $1.75 চলছে হচ্ছে সুই। তো আজকে আমি সুই আর অ্যাপটসকে নিয়ে কোনো কথা বলছি না, কারণ আমার চ্যানেলে সুই আর অ্যাপটসের উপরে বহু ভিডিও আছে। তো চ্যানেল ভিজিট করে কিন্তু তোমরা সেখান থেকে ইনফরমেশান নিতে পারবে। যখন আমি বারংবার তোমাদের বলেছিলাম, বাইং কল দিয়েছিলাম, তখন সুই বা অ্যাপটস কত ছিল এবং এখন সুই অ্যাপটস কততে রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ওমনি নেটওয়ার্ককে নিয়ে আলোচনা করতে চলেছি। কেন ওমনি নেটওয়ার্ক, এইটার উপরেও কিন্তু আমি ভিডিও করেছিলাম। ওমনি নেটওয়ার্কের উপরেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা রয়েছে। আজকে একটাই উদ্দেশ্য ওমনি নেটওয়ার্ককে নিয়ে ফাইনাল অ্যালার্ট দিতে যাচ্ছি আমি ওমনি নেটওয়ার্কের উপরে। এবং যারা ওমনি নেটওয়ার্ককে এখনও বাই করনি, দুবিধায় রয়েছো কি করবে ওমনি নেটওয়ার্ক, এবং যারা বাইং করে আগে থেকে রয়েছো, যখন ওমনি নেটওয়ার্ক মোটামুটি $20-22 বা যখন $30 হিট করেছিল, যারা মোটামুটি $15-16-17 কিনে অ্যাভারেজ করে এসছো, তাদের উপরেও আমার কিছু আপডেট আছে, তাদের কথা আমি বলবো। প্লাস ওমনি নেটওয়ার্ককে নিয়ে আমার এই বছর বুল রানে ডেফিনেটলি আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করছি। হ্যাঁ, অতটা হোল্ড করছি না, কিন্তু একটা ছোট্ট অ্যামাউন্ট কিন্তু আমি ওমনি নেটওয়ার্কের হোল্ড করছি পোর্টফোলিওতে। এবং আমার কি ওপিনিয়ন আছে ওমনি নেটওয়ার্ক সম্বন্ধে, সেটা আমি অবশ্যই শেয়ার করব। কারণ প্রত্যেকে আলোচনা করছে সুই এবং অ্যাপটসকে নিয়ে। ডেফিনেটলি আমি ওমনি নেটওয়ার্কের থেকেও বুলিশ আছি সুই অ্যাপটস টনের উপরে। কারণ যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো, তারা অবশ্যই জানো যে আমি ফার্স্ট বুলিশ টন, সেকেন্ড বুলিশ সুই, থার্ড বুলিশ অ্যাপটস। তো এই যে তিনটে কয়েন আমি বারংবার বলেছি, কিছু না, তোমরা যদি কোনো কয়েন যদি তোমরা না রাখো, এই তিনটে কয়েনকে কিন্তু রাখতে ভুলবে না। এবং কাল যে ভিডিওটা আমি করেছিলাম, সেখানে $100 যদি কেউ যদি পোর্টফোলিও তৈরি করে থাকো, তাহলে তাদের কি কি কয়েন রাখা উচিত, মিনিমালিস্টিক 5টা 10টা 2টো 3টে কেউ যদি রেখে থাকো $100 নতুন পোর্টফোলিও, তো সেই ভিডিওটা গিয়ে কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং বাংলা ভাষায় ক্রিপ্টো সম্বন্ধিত যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে কিন্তু ক্রিপ্টো প্রীতমের এই চ্যানেলটিতে। তো বর্তমান ওমনি নেটওয়ার্ক আমরা যদি এখান থেকে দেখে থাকি, বর্তমান ওমনি নেটওয়ার্ক চলছে $9.40, নিয়ার অ্যাবাউট $10 কাছাকাছি চলে যাচ্ছে। আজকে হয়তো রাত্রির দিকে বা কালকে সকালের দিকে হয়তো $10 টাচ করে যাবে। তো ওমনি নেটওয়ার্ক একেবারে যদি আমরা এর লো দেখে থাকি, মোটামুটি 6.5-7 বা এরকম জায়গাতে কিন্তু ওমনি নেটওয়ার্ক একটা লো হিট করেছিল। এবং অল টাইম লো যদি দেখে থাকি, তাহলে তোমরা দেখতে পাবে যে $5.98 কিন্তু লো। এবং সেখান থেকে কিন্তু আজকে ওমনি নেটওয়ার্ক 58% আপ, এবং অল টাইম হাই থেকে 82% ডাউন। $54 অল টাইম হাই এখানে শো করছে। তো তোমরা যদি, আমি 54কে ধরে চলছি না, $30কে অ্যাটলিস্ট ধরে যদি চলছি, তাহলে সেখান থেকে দেখতে গেলেও কিন্তু আজকে মোটামুটি নিয়ার অ্যাবাউট অনেকটা কিন্তু ডাউন অবস্থায় ওমনি নেটওয়ার্ক রয়েছে। এই বছর বুল রানে কিছু কয়েন আছে যারা মারাত্মক থেকে মারাত্মকভাবে পারফরমেন্স করবে, এবং কিছু কয়েন আছে হয়তো তেমন পারফরমেন্স করতে পারবে না। তার মধ্যে যে কয়েনটি আমি বলবো যেটা পারফরমেন্স করতে পারবে না, আমার মনে হয় তোমাদের অন্যরকম মনে হতে পারে, কার্ডানো তেমনভাবে পারফরমেন্স করতে এখনও র্যালি করতে শুরু করেনি। পোলকাডট এখনও র্যালি করতে শুরু করেনি। আমরা বাইং করেছিলাম অনেকটাই উপরে,
নিয়ার অ্যাবাউট $7-8 কাছাকাছি আমরা আমাদের বাইং ছিল। সেখান থেকে আজকে পোল্কা ডট অনেকটা ডাউন আছে এবং আমার মনে হচ্ছে পোল্কা ডট এবং কার্ডানো এখনো পর্যন্ত তারা তাদের র‍্যালি করতে শুরু করেনি। আমার মনে হচ্ছে না এরা তেমন র‍্যালি করতে পারবে এবং আমার একটা ছোট্ট আশা রয়েছে যদি পোল্কা ডট অ্যাট লিস্ট $15 থেকে $16 বা $20 এর যদি হিট করতে পারে, আমার কাছে অনেকটা বড় অ্যাচিভ হবে পোল্কা ডটের সাপেক্ষে। কারণ ডট যেরকম টাইপের প্রজেক্ট, তো ডটের কে নিয়ে আমি অবশ্যই এখন আগে যেরকম বুলিশ ছিলাম সেরকম কিন্তু কোনো এখন বুলিশ নেই আমি ডটকে নিয়ে। তার পরিবর্তে আমি ওমনি নেটওয়ার্কের কথা যদি বলে থাকি, ওমনি নেটওয়ার্ক যারা বাইং করেছো অবশ্যই তোমাদের একটা ভালো একটা প্রফিট দেবে আমি মনে করছি। কারণ ওমনি নেটওয়ার্কের ডাইরেক্ট যদি আমি এর যদি পেজে যদি চলে আসি এবং এর মাত্র 58 মিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে। মাত্র সরি 85 মিলিয়নের মার্কেট ক্যাপ বর্তমান ওমনি নেটওয়ার্কের রয়েছে। তো ওমনি নেটওয়ার্কের যদি আমি এখানে দেখি ওমনি নেটওয়ার্কের যে মার্কেট ক্যাপ রয়েছে সেখানে তার র‍্যাঙ্ক কিন্তু মোটামুটি রয়েছে 396 এর র‍্যাঙ্ক রয়েছে এবং মোটামুটি এর যেটা মার্কেট ক্যাপ রয়েছে 98 মিলিয়ন, 1 বিলিয়নও এখনো টাচ করেনি এবং অল টাইম হাইতে যখন গেছিল তখন মোটামুটি 463 মিলিয়ন তখন গেছিল। তো 463 মিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে অল টাইম হাইতে টাচ করেছিল নিয়ার অ্যাবাউট এবং সবচেয়ে বড় পজিটিভ দিক একটাই ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রে, কারণ এর আনলক রয়েছে সেই এপ্রিল মাসে, মানে মোটামুটি 200 দিন পর কিন্তু এর আনলক রয়েছে এবং এই ওমনি নেটওয়ার্কের থেকে কিন্তু আমি একটা হিউজ এক্সপেকটেশন করছি, যেটা আমি সুই অ্যাপটসের থেকে কিন্তু করছি না। এবং এই ওমনি নেটওয়ার্কের উপর কিন্তু এখন কিন্তু তেমন কেউ একটা ভিডিও করছে না, কিন্তু যখন ওমনি নেটওয়ার্ক মোটামুটি $22 থেকে $25 হিট করবে তখন গিয়ে কিন্তু প্রত্যেকে এন্ট্রি নিতে শুরু করবে, তখন তারা গিয়ে কিন্তু ভিডিও করবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ ওমনি নেটওয়ার্কের আনলকিং কিন্তু 203 দিন পরে রয়েছে। মার্কেট ক্যাপ এখনো 98 মিলিয়ন, মানে 100 মিলিয়নও হয়নি। আর অল টাইম হাই যদি সেই কয়েনটা চলে যায় 463 মিলিয়ন, 463 মিলিয়নে যখন পৌঁছেছিল মার্কেট ক্যাপ, সেখানে যদি নিয়ার অ্যাবাউট 40 থেকে 45 ডলারে যখন চলে গেছিল, তাহলে তোমরা শুধুমাত্র অনুমান করো কতটা পোটেনশিয়াল থাকলে সেই কয়েনটা সেই জায়গাতে যেতে পারে। আমি ওমনি নেটওয়ার্কের ডাইরেক্ট পেজে চলে আসি। ওমনি ইউনিট অর রোল আপ কীভাবে কাজ করছে, লেয়ার 1 এবং লেয়ার 2 মিডল ম্যান হিসেবে কাজ করছে আইসোলেটেড রোল আপ। এবং এর যদি তুমি এখানে ফান্ডস অ্যান্ড ব্যাকার যদি দেখে থাকো, অবশ্যই তেমন মানে 18 মিলিয়ন রেজ করেছে। ফান্ডস অ্যান্ড ব্যাকার মোটামুটি রয়েছে 4 থেকে 5 জন এতে ইনভেস্ট করেছে, এখানে দেখতে পাচ্ছ। পেন্টারা ক্যাপিটাল করেছে, দ্য সেটপিন গ্লিস করেছে, এরা কিন্তু এখানে কিন্তু মোটামুটি ইনভেস্ট করে রয়েছে। একটা হিউজ পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে যে লেয়ার জিরোর মতো 60-65 বা 20-22টার মতো কিন্তু ইনভেস্টারদের দেখতে পাচ্ছি না। কিন্তু যে দুটো বড় ইনভেস্টারের নাম আছে, জাম্প ক্রিপ্টো রয়েছে, তো বড় ইনভেস্টাররা কিন্তু মোটামুটি কিন্তু আছে ওমনি নেটওয়ার্কের মধ্যে। তাহলে আমি যদি ডাইরেক্ট এবার ওমনি নেটওয়ার্কের যদি আলোচনা করি কী রকম জায়গাতে ওমনি নেটওয়ার্ক যেতে পারে, অবশ্যই একটা ভালো পারফরমেন্স করতে পারে ওমনি নেটওয়ার্ক। আমি যদি এখানে ওমনি নেটওয়ার্ক যদি দিয়ে এখানে যদি আমি দেখি যে কীরকম যেতে পারে, কতটা, কারণ তুমি জাস্ট একটা শুধু একটা চিন্তা করো যে আমি এখন যেটা বর্তমান রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমি শুধু টন টাকাই দেখাচ্ছি। টনের মার্কেট ক্যাপ 14 বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ রয়েছে। টনের যে মার্কেট ক্যাপ রয়েছে, যদি এখানে আমি সার্চ করি টন কয়েনের, তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ টনের এখানে 14 বিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে। সেখান থেকে দেখতে গেলে ওমনি নেটওয়ার্কের মার্কেট ক্যাপ মাত্র 98 মিলিয়ন বা 85 মিলিয়ন, 98 বা 85 মিলিয়ন ধরেই চলছি কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী, 85 মিলিয়ন। আর সেখানে টনে 14 বিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে। তো শুধু এখান থেকে যদি আমি একটা
ছোট্ট ক্যালকুলেশন করি, একদম ছোট্ট ক্যালকুলেশন, 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, ছোট্ট ক্যালকুলেশন, 1 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি অ্যাচিভ করতে ওমনি নেটওয়ার্ক যদি চায়, তাহলে সে মোটামুটি $150, মোটামুটি $100 যদি হিট করে, $100 যদি হিট করে, তাহলে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। ওমনি নেটওয়ার্ক যেরকম টাইপের প্রজেক্ট, অ্যাপটস সুইকেও কিন্তু বিট করতে পারে প্রাইজের দিক থেকে, নট মার্কেট ক্যাপ, নট মার্কেট ক্যাপ। সুই অ্যাপটসকে কিল করতে পারে ওমনি নেটওয়ার্ক প্রাইজের দিক থেকে। 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, বর্তমান ওমনি নেটওয়ার্কের 85 মিলিয়ন রয়েছে। 1 বিলিয়ন মার্কেট ক্যাপ যেতে গেলে তাকে মোটামুটি $100 পৌঁছাতে পারে। এবং যে ওমনি নেটওয়ার্ক, যদি আমি জাস্ট কয়েকটা দিনের কথা বলি, মোটামুটি তোমরা ধরে নাও এপ্রিল মে যখন এটা লিস্ট হয়েছিল, অল টাইম যদি আমি দেখে থাকি, এপ্রিল মেতে যখন এটা লিস্ট হয়েছিল, তখনই কিন্তু $30 থেকে $40 বা বিভিন্ন সাইটে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ এখানে $54 চলে গেছিলো এপ্রিল মাসে। বুল রান থাকার আগে যে কয়েনটি মোটামুটি $50 ওভার করে যাচ্ছে, সেই কয়েনটি বুল রানে কতটা পারফরমেন্স করবে। এবং আমি ছোট্টভাবে ধরেছি 14 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে বসে রয়েছে টন, 14 বিলিয়ন। তাহলে 14 বিলিয়ন মার্কেট ক্যাপ যেটা টন নিয়ে বসে রয়েছে, সেটা যদি ওমনি নেটওয়ার্ক তার হাফও যদি করতে শুরু করে, তাহলে 10 বিলিয়ন মার্কেট ক্যাপ, 10 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি নেয় ওমনি নেটওয়ার্ক, তবে একটা ওমনি নেটওয়ার্কের প্রাইস হবে $1000। তোমরা জাস্ট ইমাজিন করো, $1000 আমি যাচ্ছি না, এত বড় চিন্তা আমি একদমই করছি না। আমি মার্কেট ক্যাপের দিক থেকে টনকে এখানে কম্পেয়ার করছি, মার্কেট ক্যাপের সঙ্গে টনের মার্কেট ক্যাপ, প্লাস আমি এখানে মার্কেট ক্যাপের দিক থেকে তুলনা করছি সুই। এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সুইয়ের মার্কেট ক্যাপ। সুইয়ের মার্কেট ক্যাপ মোটামুটি 46 মিলিয়ন রয়েছে বর্তমানে। যদি এখানে আমি দেখি সুই যদি লিখি, তাহলে নিয়ার অ্যাবাউট দেখতে পারো যে 450, মোটামুটি একদম 4 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে রয়েছে সুই, 4 বিলিয়ন। তাহলে ওমনি যদি 4 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি অ্যাচিভ করতে পারে, তাহলে ওমনি সেখানে হিট করবে মোটামুটি $400। সুইয়ের মার্কেট ক্যাপও যদি ওমনি নেয়, ওমনি এমনই প্রজেক্ট যে সুইয়ের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা ওমনির কাছে কোনো ব্যাপারই না, কারণ ওমনি বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট। এবং ওমনি নেটওয়ার্ক আমি পুরো ক্যালকুলেশন করে তোমার দেখিয়ে দিলাম, ওমনি যদি হিট করতে পারে, কারণ ওমনি সেই টাইপেরই প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্ট আজকে তোমরা যখন যখন বাইং করেছো প্রত্যেকটা প্রজেক্টকে, যখন ক্র্যাশ এলো, সমস্ত কয়েন ভালো মতো কিন্তু ক্র্যাশ খেলো। ওমনি কিন্তু 550 ইন্ডিয়ান টাকাতে কিন্তু আসেনি। অ্যাপটসও কিন্তু একবারই জাস্ট আগস্টের 5 তারিখে যেদিন ক্র্যাশ খেলো, মোটামুটি 450 টাকাতে চলে এসেছিল ইন্ডিয়ান প্রাইজে। সেখান থেকে দাঁড়িয়ে ওমনি নেটওয়ার্কও কিন্তু ইন্ডিয়ান প্রাইজে 600 650তেই কিন্তু ট্রেড করছে। নিয়ার অ্যাবাউট $7-8 কাছে কিন্তু ওমনি নেটওয়ার্ক কিন্তু আসেনি। তুমি এখান থেকে সবচেয়ে লোয়েস্ট যদি দেখে থাকো, মোটামুটি $6 নিচে কিন্তু, মানে $5.598 নিচে, $5ও আসেনি, $5.5ও কিন্তু আসেনি। অল টাইম লো ওমনি নেটওয়ার্ক। পোটেনশিয়াল রয়েছে এই কয়েনটিতে, এবং এই কয়েনটি অবশ্যই কিল করতে পারে সুই এবং অ্যাপটসের মার্কেট ক্যাপ। যদি করতে পারে, আমার থেকে খুশি কেউ হবে না। অনেক ভাইরা আছো, আমাকে বাংলাদেশ থেকেও ভাইরা কমেন্ট করে, দাদা $14-15 নিচে কিন্তু আমি ওমনি নেটওয়ার্ককে আর নামাতে পারছি না অ্যাভারেজ করে। কারণ যে কয়েনটি $25-30 উঠেছিল এপ্রিল মাসে, সেই কয়েনটিকে এখনো পর্যন্ত দেখো 77% ডাউন অবস্থায় রয়েছে। সেই কয়েনটিকে কিন্তু 1 ইয়ার যদি আমি লস দেখি 77%, এবং
7 ডে চার্টে দেখি যে 16% আপ রয়েছে। তো দাদা আমরা আর পাচ্ছি না অমনিকে মোটামুটি $14-15 নিচে নামাতে। সেই সমস্ত ভাইরাও কিন্তু আজকে ভালো মতো কিন্তু লসে রয়েছে। তো ওমনি নেটওয়ার্কের কাছ থেকে আমার ছোট্ট একটা এক্সপেকটেশন থাকবে। ফার্স্ট আমাদের অ্যাচিভ করতে হবে ওমনি নেটওয়ার্কে ডাইরেক্ট টার্গেট, বড় টার্গেট থাকবে। একেবারে ছোট টার্গেট আমি ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রে রাখছি না। সুই অ্যাপটসের ক্ষেত্রে আমার টার্গেট কিন্তু আমি এখানে ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। আমার যে ভিডিও অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখবে। ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আমি বলেছি টার্গেট এখন একটু আমি চেঞ্জ করেছি বলেই কিন্তু আমি ভিডিওটা করছি। কারণ আমি এখানে যে ভিডিওটা ওমনি নেটওয়ার্কের উপরে এটা করেছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব যে এই ভিডিওটা করেছিলাম যেখানে কিন্তু অ্যাস্টার এবং ওমনি নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন করেছিলাম, যেখান থেকে কিন্তু আমি বলেছিলাম 20x কিন্তু প্রফিট। তো 20x প্রফিট মানে কিন্তু মুখের কথা কিন্তু নয় একদমই, ঠিক আছে? তো সেখান থেকে দেখতে গেলে আমি ওমনি নেটওয়ার্কের ফার্স্ট টার্গেট একদম আমি সেট করছি $100, 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, $100 অ্যাচিভ করা ওমনির কাছে কিন্তু বুল রানে একেবারে অসম্ভব নয়। বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট প্লাস বড় বড় ইনভেস্টাররা যারা রয়েছে তারাও কিন্তু চাইবে তাদের যে পরিমাণ টাকা তারা স্পেন্ড করেছে সেই পরিমাণ টাকা তারা নিতে, এবং মোটামুটি 18 মিলিয়ন ফান্ড রেজ করেছে। সেখান থেকে 8,000 বা 10,000 মিলিয়ন বা তার থেকেও বেশি তাদের যে অর্জন করা সম্ভব নয়, পোটেনশিয়াল ডেফিনেটলি রয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে ওমনি নেটওয়ার্কের কিন্তু আমি একটা ভালো বড়সড় একটা ফিউচার দেখতে পাচ্ছি, কারণ আনলক একদম নেই। তো অবশ্যই আমাদের ফার্স্ট টার্গেট থাকবে $100। হ্যাঁ, কেউ যদি মনে রেখে থাকো যে আমি $100 গিয়ে সেল করব, এরকম কিন্তু একদম নয়। নিজেরা রিসার্চ করবে, নিজেরা চিন্তা, আমি যে আজকে রিসার্চটা করেছি, নিজে রিসার্চ করেছি, প্রত্যেকে নিজে রিসার্চ করবে এবং নিজে রিসার্চ করেই কিন্তু সেই জায়গাতেই কিন্তু পৌঁছাবে। হ্যাঁ, অমনি যেতে পারে এই জায়গাতে, যেতে অবশ্যই পারে। ওমনি নেটওয়ার্ক পোটেনশিয়াল রয়েছে ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রে। তো কেউ যদি মনে করো যে আমি $100 গিয়ে বিক্রি করবো ওমনি নেটওয়ার্ক, একদম না। যাদের কাছে মোটামুটি ওমনি নেটওয়ার্কের ভালো কোয়ান্টিটিতে কেউ যদি হোল্ড করে থাকো তাহলে আস্তে আস্তে কিন্তু ছাড়তে শুরু করবে। কেউ মনে করো কেউ যদি মোটামুটি এই $6 $7 কেউ যদি কিনে থাকো তাহলে সে চিন্তা করো যে 45-50 থেকে আস্তে আস্তে ছাড়তে শুরু করব। এবং কারোর কাছে যদি মোটামুটি 100-150 পিস রয়েছে বা কারোর কাছে হয়তো 40-50 পিস রয়েছে, সে চেষ্টা করবে 30-40 থেকে আস্তে আস্তে করে, কিন্তু আমরা যেমন ডিসিএ কিন্তু আমরা করেছি তেমনই কিন্তু আমরা সেল করতে শুরু করব আস্তে আস্তে করে। সেম প্রসিডিওর থাকবে। তো আমি মনে করি আজকে ভিডিও থেকে তোমরা কিছুটা হেল্প পেয়েছো, কারণ প্রত্যেকে আলোচনা করছে সুই এবং অ্যাপটস। ডেফিনেটলি আমি বুলিশ অবস্থায় রয়েছি। ফার্স্ট আমার প্রায়োরিটি অবশ্যই সুই অ্যাপটসকে উপরে থাকবে, সেকেন্ড প্রায়োরিটি থাকছে আমার টনের উপর, থার্ড ফোর্থ প্রায়োরিটি থাকছে আমার ওমনি নেটওয়ার্কের উপর। তো ফার্স্ট আমি বুলিশ রয়েছি টন, বারংবার বলে দিচ্ছি, দুবিধার করার কোনো কারণ নেই। তোমাদেরকে আমি কোনো ফোমো ক্রিয়েট করছি না, তোমাদেরকে আমি কোনো কিছু বলছি না। যারা ভিডিও দেখছো তারা নিজেরা রিসার্চ করবে কেন টনের উপরে আমি বুলিশ, কেন সুইয়ের উপরে বুলিশ, কেন অ্যাপটস এবং লাস্ট ওমনি নেটওয়ার্কের উপর কেন আমি বুলিশ অবস্থায় রয়েছি। সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, এবং আমার চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে পারবে, টনের উপরে ভিডিও দেখতে পারবে, ওমনি সুই অ্যাপটসের উপরে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্রিপ্টো পিটমকে সাপোর্ট করবে। বাংলা ভাষায় ক্রিপ্টো সম্বন্ধিত যাবতীয় তথ্য তুমি দেখতে পাবে কিন্তু ক্রিপ্টো পিটম চ্যানেলটিতে। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।